আপনার অধিকার কাটছে, আপনার ভোট লুট করছে। আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত কেস করে 30 লক্ষ লোকের নাম তুলতে পেরেছি। 60 লক্ষ যেটা লজিস্টিক ডিসক্রিপেন্সির, মানে গতকাল রাতে যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, বাদ বাকি আরো 27 লক্ষ কত বাকি আছে, 40,000। সেটার জন্য ফর্ম ফিল আপ করে ট্রিব্যুনালে চেষ্টা করতে হবে। আর 58 লোক যেটা আগে বাদ দিয়েছে সেটা তো খোলেইনি। সেখানে অনেক মহিলা আছে যারা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে, ঠিকানা চেঞ্জ করেছে, নাম বাদ। নিজের টাইটেল চেঞ্জ করেছে, হাজব্যান্ডের সাথে নাম বাদ। আপনারা কি জানেন মাদার টেরিজা যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, মিশন অফ চ্যারিটিজ, সেখানকার 300 ভোটও বাদ দিয়ে দিয়েছে। ভারত সেবাশ্রম সংঘের অনেক সাধুর ভোট বাদ, বেলুর মঠে অনেক সাধুর ভোট বাদ। এমনকি অনেক বিচারপতিও লজ্জায় হয়তো বলতে পারিনি, এখন হয়তো তুলেছে কিনা জানি না, কিন্তু তাদের নামও বাদ গিয়েছিল। আর নামের বানান ভুল কখনো কেউ ধরে না, এমনকি বিচারপতিদের নামের বানানো ভুল লিস্টে আছে, মাথায় রাখবেন। সুতরাং সাধারণ মানুষের হলে দোষ, কেটে দাও, ছেড়ে দাও। আর যখন বিচারে দেখেন আপনারা আপনাদের নামটাও কেটে দেয়, তখন কিন্তু আমাদেরও মনে হয় যে কত বড় সাহস, সাধারণ মানুষ থেকে বিচারপতি সবার নামই এরা নামের ভুল করেছে এবং নিজেরা নামের ভুল করেছে, আর দোষ চাপাচ্ছে মানুষের ঘাড়ে। আমি এবার বলে যাচ্ছি, এবার আমাদের অঙ্গীকার, লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন আর যারা নতুন করে দরখাস্ত করেছেন তারাও পাবেন। 500 দিয়ে শুরু হয়েছিল, এখন 1,500 টাকা এবং 1700 টাকা হয়েছে। সারা জীবন পাবেন, আজীবন পাবেন। যদি বাংলায় আপনারা দয়া করে প্রত্যেকটা সিটে মনে করুন কে প্রার্থী ভুলে যান, আমি যদি সরকার গঠন করি, আমি যদি সরকারে আপনাদের সাহায্য না পাই, তাহলে কিন্তু আমার সরকার আপনাদের সাহায্য ছাড়া হবে না। তাই আপনাদের বলছি, একটা তৃণমূলে ভোট দেওয়া মানে, জোড়া ফুলে ভোট দেওয়া মানে আমাকে ভোট দেওয়া। তার কারণ আমার নেতৃত্বে সরকার যদি আপনারা চান সব উন্নয়ন কর্মসূচি বজায় রাখার জন্য, তাহলে ভোটটা আমার মুখটা মনে করে দেবেন। মনে রাখবেন প্রার্থী সব জায়গায় আমি, কারণ সরকারটা যেহেতু তৃণমূলের মামাটি মানুষের সরকার। নেক্সট আমি বলে যাচ্ছি, যত মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন আর যারা অ্যাপ্লিকেশন করেছেন এখনো পাননি, তারা সারা জীবন পাবেন, তাদের কেউ বঞ্চিত করতে পারবে না। 2, যুবসাথী প্রকল্পে যারা টাকা পেয়েছেন এবং এখনো যারা পাননি, তারা দরখাস্ত যাদের প্রসেসে আছে তারাও পাবেন। এবং যতক্ষণ জীবিকার সন্ধান না হবে, যুবকদের পাশে জীবিকার সন্ধানে। এটা আমরা কেন করেছি জানেন? বিজেপি বলছে এটা ভিক্ষে, আমি বলি শোনো, স্বাভাবিক হও, মাথায় বিষ ঢুকিও না। মনে রেখো, আমাদের ধর্ম মানবতার ধর্ম, শ্রীকৃষ্ণের ধর্ম, রামকৃষ্ণ পরমহংসদেবের ধর্ম, পঞ্চানন বর্মার ধর্ম, মতুয়া ঠাকুরের ধর্ম, মহাবীরের ধর্ম, গুরু নানকের ধর্ম। আমরা মনে করি রবীন্দ্র নজরুল, নেতাজি, গান্ধীজি থেকে শুরু করে সবাই আমাদের নেতা, যারা দেশকে স্বাধীন করেছেন, এই বাংলাদেশকে স্বাধীন করেছেন, নবজাগরণ করেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।